নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। মুর্শিদাবাদের ধুলিয়ান কাণ্ডের পর্দাফাঁস, মুসলিম নয় আরএসএস এর গুন্ডারা এই তাণ্ডব চালিয়েছে। ধুলিয়ানে দাঙ্গা পরিকল্পনায় যুক্ত 3 আরএসএস মাস্টারমাইন্ড গ্রেপ্তার, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। মমতার গ্রেফতারি আটকে গেল সিপিএম এর জন্য, বলল শুভেন্দু। গোটাটাই রাজনীতি, আক্রান্ত মুসলিমরাও মুর্শিদাবাদ হিংসা নিয়ে মুখ খুললেন ফিরহাদ। বহিরাগতদের ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেওয়ার হুঙ্কার অর্জুন সিংহের। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত খবর। মুর্শিদাবাদের ধুলিয়ান কাণ্ডের পর্দাফাঁস, মুসলিম নয় আরএসএস এর গুন্ডারা এই তাণ্ডব চালিয়েছে। ধুলিয়ানে কেন্দ্রীয় প্রশাসনের ছদ্মবেশে হামলা, সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ আরএসএস কর্মীদের বিরুদ্ধে। ধুলিয়ান 13 এপ্রিল। ধুলিয়ান শহরে গতকাল গভীর রাতে এক চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় 1টার সময় কিছু ব্যক্তি কেন্দ্রীয় প্রশাসনের পোশাক পরে শহরে প্রবেশ করে এবং মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। অভিযোগ উঠেছে, এই হামলাকারীরা প্রকৃতপক্ষে কেন্দ্রীয় বাহিনীর সদস্য নয়, বরং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সঙ্গে যুক্ত একটি উগ্র গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানো এবং মুসলিম সম্প্রদায়ের বদনাম করার। এমনকি এই গুন্ডামি তাণ্ডব চালানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনার পর শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুসলিম সম্প্রদায়ের অনেকেই জানান, তারা তাদের দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন এবং পরিবার নিয়ে নিরাপদ স্থানে সরে যান। একই সঙ্গে অভিযোগ উঠেছে, সম্প্রতি মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ওয়াকফ বিল বিরোধী যে শান্তিপূর্ণ মিছিল হয়েছে, সেটিকেও অপপ্রচার করে বদনাম করার চেষ্টা করছে এই গোষ্ঠী। উদ্দেশ্য পরিষ্কার, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করা এবং সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দেওয়া। 12 মে 2025-এ এই বিষয়ে প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে এক বৃহৎ প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আরএসএস গুন্ডাদের গ্রেফতারের খবর মেলেনি, তবে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা এবং ন্যায় বিচারের দাবিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ধুলিয়ানে দাঙ্গা পরিকল্পনায় যুক্ত 3 আরএসএস মাস্টারমাইন্ড গ্রেপ্তার, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। ধুলিয়ান মুর্শিদাবাদ 13 এপ্রিল। ধুলিয়ান ও শামশেরগঞ্জ এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রতিক উত্তেজনা ও দাঙ্গার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী 3 জন আরএসএস যুক্ত ব্যক্তি অবশেষে পুলিশের জালে। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ধুলিয়ান ও শামশেরগঞ্জ এলাকা থেকে এই 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে অন্যতম বিজেপি নেতা মিলন ঘোষ, চুন্নু সিং এবং শামশেরগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ শিবপ্রসাদ ঘোষ। অভিযোগ, এই 3 জন দীর্ঘদিন ধরে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং সম্প্রতি মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলি কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই 3 জন একটি বৃহৎ নেটওয়ার্কের অংশ, যারা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ধর্মীয় বিভাজন ঘটিয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত আরও বিস্তৃত হচ্ছে এবং শীঘ্রই এই চক্রের সঙ্গে জড়িত আরও নাম সামনে আসতে পারে। মমতার গ্রেফতারি আটকে গেল সিপিএম এর জন্য। নিয়োগ দুর্নীতি, চাকরি চুরির দায়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারতেন, স্রেফ সিপিএম এর জন্য পার পেয়ে গিয়েছেন তিনি, এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সদ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট, জানিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক হইচই। তার উপর এসএসসিতে নিয়োগের জন্য প্রায় 6,000 সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল মন্ত্রিসভা, যার উপর বর্তমানে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। এই 2 সাঁড়াশি চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া অবধারিত ছিল বলে মনে করেন শুভেন্দু অধিকারী। ওয়াকফ এবং চাকরি বাতিলের জেরে সম্প্রতি রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তার প্রতিবাদে কলকাতায় সভা ও বিক্ষোভ মিছিল করে বিজেপি। তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাওয়া এক প্রকার নিশ্চিত ছিল।
কিন্তু সিপিএম এর কারণে সেটা হয়নি। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা সময়ের অপেক্ষা ছিল, সিপিএম এর জন্য পার পেয়ে গেলেন। 1997 সালে স্কুল সার্ভিস কমিশনে গোপনে একটা লাইন রেখেছিল ওরা, সেই আইন দেখিয়ে এই যাত্রায় বেঁচে গেছেন তিনি। নইলে ওর পুরো মন্ত্রিসভা যেটা ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই রায়ই বহাল থাকতো। বস্তুত সুপার নিউমেরারি পদ তৈরি মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, সিবিআই চাইলে রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সামনের মঙ্গলবার এই ব্যাপারে রাজ্য কি জানায় হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে, সেদিকেই নজর রয়েছে সকলের। গোটাটাই রাজনীতি, আক্রান্ত মুসলিমরা। মুর্শিদাবাদ হিংসা নিয়ে মুখ খুললেন ফিরহাদ। ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের নামে মুর্শিদাবাদে বেলাগাম তাণ্ডবকে পুরোটাই রাজনীতি বলে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার শিখ ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগদান করে তিনি দাবি করেন, মুর্শিদাবাদে হিন্দুদের পাশাপাশি আক্রান্ত মুসলিমরাও। ফিরহাদ এদিন বলেন, এগুলো কিছু নয়, এগুলো সব রাজনীতি। নিশ্চিতভাবে কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। আমি সবাইকে বলবো, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সেবায় ব্রত হন। এখানে রাজনীতি করাটা ঠিক না। যারা আক্রান্ত হয়েছেন তারা হিন্দু আছেন, মুসলমানও আছেন। সব মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত, মানব ধর্ম তাই বলে। মঙ্গলবার থেকে সাম্প্রদায়িক হিংসার আগুনে চলছে মুর্শিদাবাদ, যা চরম আকার ধারণ করে। গত শুক্রবার আন্দোলনের নামে একের পর এক হিন্দুদের দোকান, বাড়ি ভাঙচুর করে লুট করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে খুন হয়েছেন প্রতিমা শিল্পী বাবা ও ছেলে। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গা থেকে। পরিস্থিতি এতটাই বেলাগাম যে শনিবার বিশেষ বেঞ্চ বসিয়ে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে কলকাতা হাইকোর্টকে। তারপর সেখানে পৌঁছেছে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারপরও হিংসা পুরোপুরি থামেনি বলে খবর। এই পরিস্থিতিতে ফিরহাদের দাবি, গোটাটাই রাজনীতি। বহিরাগতদের ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেওয়ার হুঙ্কার অর্জুন সিংহের। বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেবে হুঙ্কার দিলেন অর্জুন সিংহ। তিনি আরো বলেন, এর পাশাপাশি সবচেয়ে দোষ বামপন্থীদের। এই বামপন্থীদেরই বাংলা থেকে আগে তাড়ানো দরকার। নো ভোট টু বিজেপি করে আবার এই তৃণমূলকে আনবেন বামপন্থীরা। তার প্রশ্ন, বিএসএফ কি হাতে চুরি পড়ে আছে, লাঠি দিয়ে পাথর নামাচ্ছে? রাজ্যের 9টা জেলার বর্ডার এলাকার অবস্থা খুব খারাপ। মুখ্যমন্ত্রী দাঙ্গা বাঁধাচ্ছেন, হিন্দুদের নিধনের চেষ্টা করছেন। রাজ্যপালের ভূমিকা কিছু দেখতে পাচ্ছি না। যা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন। প্রশাসন চুপ করে আছে, অভিযোগ অর্জুন সিংহের। তিনি অভিযোগ করেন, মালদা এবং মুর্শিদাবাদ এইসব এলাকা থেকে সনাতনী হিন্দুদের তাড়ানোর চক্রান্ত করা হয়েছে। 9টি সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আগামী দিন সনাতনীদের এক হওয়ার ডাক দেন অর্জুন সিং। তার দাবি, কেন্দ্রীয় সরকার বা রাজ্যপাল কি ব্যবস্থা নিল তার জন্য অপেক্ষা করলে আর হবে না। আক্রান্ত হিন্দুদের পাশে সকলকে দাঁড়াতে হবে, হিন্দুদের এক হতে হবে, পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা দখল নেওয়ার যে হুমকি দিয়েছেন তার পাল্টা অর্জুন সিং জানান, কলকাতার হিন্দুদের নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের পাল্টা জবাব দিতে প্রস্তুত সনাতনীরা। একদিনের মধ্যে মালদা, মুর্শিদাবাদে যে জিহাদিরা গোলমাল পাকাচ্ছে তাদের এলাকা ছাড়া করা হবে ভিন রাজ্যের হিন্দুদের নিয়ে এসে বলে স্পষ্ট হুমকি দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।